আপনার ফুড়ির বিয়া, আপনার বাগনা বাগনি হল জমা হয়েছেন, আপনারও ফুয়া পাতি যাওয়াটাও আছেন। দেখা গেল ইটা একবারে ওলা খাম খাম করা এক গরুর ভিতরে ফুয়াইন ফুড়িন এখানো 20 বছর 22 বছর বয়স নানি ময়ূর গরুর ভাই ফুফুর গরুর ভাই বোন ওটাই মিলিয়া খাবলা খাবলি কররা বিয়ার দিন ইটা খুশি কররা। তারা কোন বাড়িত মুসলমানের বাচ্চার বিয়া হয় আর ইটা ঘটনা ঘটে না? এক ছেলের বয়স হইল 20 বছর, আপনার বাগনি আইছে, বাগনির বয়স হইল 18 বছর, বাতিজি আছে বাতিজা আছে ও 22 বছর 21 বছর 19 বছর বয়স। অর্থাৎ ও একবারে দুমদাম কররা আড্ডা বাড্ডা দিরা। আপনি হাজি সাহেব 5 ওয়াক্তের নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার, তসবিহ পড়েন, তিলাওয়াত করেন, সবটা ঠিক আছে। এগুলা ইটা যে তা চলের ইটা হালাল না হারাম? আপনি যদি করেন ইটাও বিয়ার দিন তোরা খুশিবাসী তারা করে, হারাম দিয়া কোনো খুশিবাসী আসেনি? হারাম তো হারামও, খুশিবাসী করুক না, বেটিনতে বেটিনতে তারা খুশি করুক। বোন যারা আছে ফুফুর গরো বোন, মামুর গরো বোন, চাচার গরো বোন, সকল বোন মিলিয়া তারা আলগা এক জায়গাত খুশি করুক। মাঝে মাঝে যদি গীত গাতো গাইলাই হোক ভিতরে দিছি ভাইসা ভাই বেটাইনতে শুনুন না আওয়াজ গায় না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আনা ওয়া সাআতু কাহাতাইনি, আল্লাহর নবী 2 আঙ্গুল মোবারক তুলিয়া উম্মতরে দেখাইনার কইন আমি এবং কিয়ামত ঠিক এইভাবে 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি আমি আর কিয়ামত ওলা পাশাপাশি। তার মানে দুনিয়ার স্থায়িত্ব আর বেশি দিন নাই, কিয়ামত খুবই সন্নিকটে। এরপরেও আমরা নবীজির জমানার বাদে আমরা প্রায় 1450 বছর পরের মানুষ। কিয়ামতের কাছাকাছি যত এই পৃথিবীর যত কিয়ামতের কাছাকাছি হইব, মানুষের 2টা জিনিস কমব, যত দিন যাইব কমতে থাকবো। একটা মানুষের খয়েদ ছোট হইতে থাকবো, আর আরেকটা হইল মানুষের হায়াত কমতে থাকবো। তো আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, এমনিও আগের আম্বিয়া কেরামের তুলনায় আমরার হায়াতের পরিমাণ খুবই কম। তারার গড় আয়ু আছিল 400 বছর, 500 বছর, 600 বছর। অত লম্বা দিন তারা ইবাদত বন্দেগী করছেন, তাইলে ইবাদতের পরিমাণ বেশি হইলে তারার সওয়াবের পরিমাণও বেশি। আর আমরা উম্মতে মুহাম্মদী কিয়ামতের খুব খান্দার যুগের মানুষ, আমরার হায়াতের পরিমাণ খুবই কম। আমরা বর্তমান যুগে বাংলাদেশের মানুষের গড় আয়ু হইল 58 বছর, গড় আয়ু 58 বছর। গড় আয়ু ধরিয়া যদি আমরা হিসাব করি 10, 12, 13, 14 বছর আমরা বাদ দিলাম বেবুজ অবস্থায়। এবাদত বন্দেগীর হিসাব যদি করি তাইলে 40 বছরের এবাদত, আর আগর উম্মতর 400 বছরের এবাদত, 500 বছরের এবাদত, 600 বছরের এবাদত। তার 10 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ এবাদত করবার সুযোগও আমরা পাইয়ান না। তাইলে আমরা এবাদতের পরিমাণ যদি কম হয়, সওয়াবের পরিমাণও কি তৈব কম হইব। আল্লাহ এক নবী দিসলা আমরারে মিলাইয়া, যে নবীর কথা আল্লাহ কোরআনে পাক ফরমাইন বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নবী ইমানদার হলোর লাগি বড় দয়ালু এবং অন্তরের মায়া রাখনেওয়ালা। হোগা সুবহানাল্লাহ। এমন নবী পাইছি আমরা, নবী যে সময় আমরার হায়াত আর আমলে মিলাইয়া সওয়াবর হিসাব করছেন, দেখছেন যে আমার উম্মত তো কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সামনে মাথা তুলে দিয়ে চলা লাগবো, কারণ তারার এবাদত বেশি, সওয়াবও বেশি। আমার উম্মতে হায়াত পাইব কম, এবাদত করার সুযোগ পাইব কম, এবং সওয়াবের পরিমাণও থাকবো কম। তো নবী তো এইখান জানতে পারেন না, এক অশান্তি শুরু হয়ে গেছে নবীর মাঝে। হাই হাই, আমার উম্মত কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সামনে তারা করে দিতে থাকতো নি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরিশানিরে বরদাস্ত করতে পারেন না। নবীরে সান্ত্বনা দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করিয়া তার হাবিবের সান্ত্বনা দিছেন। আল্লাহ পাকে নিজের বহুত আইনও পরিবর্তন করছেন তার হাবিবের খুশি করবার লাগে। সুবহানাল্লাহ। যে নামাজের কিবলা কেমনে দিয়ে আসিল পয়লা?
আমরা নমাজ পড়তাম যে পয়লা পয়লা নমাজ ফরজ হয়েছিল, নমাজ পড়া হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে খাইশ যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের কিবলা আছিল কাবা শরীফ। আল্লাহ যদি আমরার নামাজের কিবলা খানো কাবা শরীফরে বানাইয়া দিলাইতা। ভিতরে ভিতরে শখ আছে কিন্তু ফুকারিয়া আল্লাহর কাছে কইন না। কিন্তু আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, যে আল্লাহ দিলর খবর জানেন, জানেন না জানেন না জানেন, যে আল্লাহ দিলের খবরও জানেন, ই আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের খাহিশের কথাও জানলা। যে সময় তার হাবিবরে খুশি করবার লাগি তার আইন পরিবর্তন করে দিলা। এতদিন পর্যন্ত আইন আসিল কিতাব বলে নামাজ পড়তে হইলে বাইতুল মুকাদ্দাসরে কিবলা বানাইয়া নামাজ পড়তে হইব। আর তার হাবিবরে খুশি করবার লাগি এই আইন আল্লাহ পাকে বদলাইয়া দিলাইলা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। বন্ধু আমার, আমি দেখছি তো আপনি আসমানে দিয়ে সাইরা কিছু কইরা না, না কইলেও আমি তো বুঝি, আমি জানি আপনার দিলর খাইশ ফুরাইবার লাগি আমার আইন আমি পরিবর্তন করলাম। নমাজের কিবলা বানাইবার লাগি আমার নির্ধারিত যে কিবলা আসিল, আমি যে কিবলা নমাজের লাগি নির্ধারণ করিয়া দিছিলাম বাইতুল মুকাদ্দাস, আপনারে খুশি করবার লাগি এই আইন আমি পাল্টাইয়া আপনি যে কিবলা পাইলে খুশি হন ও কিবলা নামাজের কিবলা হিসাবে আমি নির্ধারণ করিয়া দিলাইলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অতএব এখন তাকি আর বাইতুল মুকাদ্দাস মুখা নাই, বরং কাবা শরীফ মুখা হইয়া আপনি নামাজ আদায় করুকা। সুবহানাল্লাহ। জুহরের নামাজের রক্ত এই আয়াত নাজিল হইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়া জোহরের রক্ত 2 রেখাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাস মুখা হইয়া। মদিনা শরীফটা কি বাইতুল মুকাদ্দাস হইল উত্তরে দি, আর কাবা শরীফ হইল মদিনা শরীফটা কি দক্ষিণ দিকে। 2 রেখাত নামাজ পড়ছেন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস মুখা। আল্লাহ পাকে তার হাবিবরে খুশি করবার লাগি নামাজের কিবলা বদলাইয়া দিলাইছেন। বাকি 2 রেখাত নামাজ আল্লাহর নবী কাবা শরীফ মুখে হইয়া আদায় করছেন। যে মসজিদে জুল কিবলাতাইন, এক মসজিদ মদিনা শরীফ যারা সফর করছেন আপনারা জানা আছে, জুল কিবলাতাইন দেখবা যে প্রথম দিকের মসজিদের মেহরাব যেটা আছিল এখনো মেহরাবর চিহ্ন আছে বিপরীত দিকে। বর্তমানে তো দক্ষিণ মুখে হইয়া নামাজ আদায় করেন। মেহরাবটা মদিনা শরীফ থেকে কাবা শরীফ দক্ষিণে, এর লাগি বর্তমান মসজিদের মেহরাবটাও দক্ষিণ দিকে। ইমাম সাহেব দক্ষিণ মুখ হইয়া খাড়াইন, মুক্তদি হল দক্ষিণ মুখ হইয়া খাড়াইন। আর আগের কিবলা আছিল নামাজের কিবলা বাইতুল মুকাদ্দাস মুখা উত্তর মুখা, হি মেহরাবর চিহ্ন এখনো আছে। তো আমরা ওলা নবী পাইছি যে নবীরে আল্লাহ অত মায়া করেন, নবীরে খুশি করবার লাগি আল্লাহ নিজের আইন পর্যন্ত বদলাইয়া দিলেন। এর লাগি আমরা নবী হইলা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আর খালিলুল্লাহ দুইটা শব্দর অর্থ হইল আল্লাহর বন্ধু, কিন্তু কিছু বেশ কম আছে। খলিলুল্লাহ ও বন্ধু যেন আল্লাহরে খুশি করবার লাগি চেষ্টা করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহরে খুশি করবার লাগি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বহুত পরীক্ষা দিছেন। আর আমরা নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কোন বন্ধু? আল্লাহ পাকে তান যে বন্ধুরে খুশি করবার লাগি ব্যবস্থা গ্রহণ করেন, ও এই নইলা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা নবী উম্মতের সওয়াবের কথা হিসাব করিয়া পরিশানির মাঝে তাকবা কিতা মনে করেন আল্লাহ বরদাস্ত করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে খুশি করবার লাগি উম্মতে মুহাম্মদীরে এমন কিছু সুযোগ দেয়া দিছেন যে সুযোগের সদ্ব্যবহার করলে
উম্মতে মোহাম্মদী হায়াত কম পাইলেও এই কম হায়াতর ভিতরে এই সময় যদি সুযোগ যদি খামো লাগাইন তাইলে 400, 500, 600 বছরের ইবাদত করনেওয়ালা মানুষ যারা তারার চাইতে বেশি সওয়াব কামাই করতে পারবা। সুবহানাল্লাহ। কত সুযোগ আল্লাহ দিছেন আমরা নবীজির ওসিলায়। রমজানুল মুবারক রোজার মাসও অন্য সময়ের চাইতে এই রোজার মাসের ইবাদত বন্দেগীর মর্যাদা বেশি, সওয়াবের পরিমাণ বেশি। অন্য মাসও যে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, রোজার মাসও ইবাদত করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। হাজিরিনে কেরাম, রোজার মাসের শবে কদর, এই শবে কদর এক রাইত করে এবাদত 1000 মাসের এবাদতের সমান নয়, বরং আল্লাহ কইন এর চাইতে আরও উত্তম। কতখান উত্তম ইকান আল্লাহ জানেন। আল্লাহ কি পরিমাণ 1000 মাসের এবাদতের সবের চাইতে বেশি দিবা, কতখান বেশি দিবা ইকান আল্লাহ জানেন। এখন একজন মানুষের 40 বছরে 40টা শবে কদর ভাইলে হিসাব করেন জানি কত বছরের এবাদত বন্দেগীর সওয়াব পাইবার মতো সুযোগ আল্লাহ পাকে দিয়া দেন। এই উম্মতে মুহাম্মদী নবীর কারণে যেই জাতিয়ে অত মর্যাদা পাইছেন, সম্মান দান বেশি, দায়িত্ব তান বেশি, জবাবদিহিতা তান বেশি। যে কোনো প্রতিষ্ঠানও তো আলিয়া মাদ্রাসা হোকা, কলেজ হোকা, স্কুল হোকা, খাম করেন অফিস যারা চালাইন তারা সকল কামও তারা করেন। কিন্তু কোনো ফল্ট যদি দেখা দেয় তাহলে অফিসের খৈরে মাতাইত নাই, মন্ত্রণালয়ে মাতাইলে প্রিন্সিপালরে মাতাইব, হেডমাস্টাররে মাতাইব। খেয়াল করছেন নি? হেরা কিচ্ছু জানাই না। ফল্ট হইলে দায় দায়িত্ব যা আছে সব বর্তাইব কার উপরে, যেন এই প্রতিষ্ঠানও যেন সবচেয়ে উপরের স্টেজও আছেন হেন উপরে বর্তাইব। মর্যাদা যার বেশি, জবাবদিহিতাও তান বেশি। উম্মতে মুহাম্মদী আমরা, আল্লাহ কইছেন যে কুনতুম খাইরা উম্মাতিন, আমার হাবিবর উম্মত হল এই দুনিয়ায় যত নবীর যত জাতর উম্মত যেই যুগ আইছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন উম্মত হইলাই তুমি তাই। এর বাদে লগে হইয়া আরো খান কিতা কইরা জানেননি, উখরিজাত লিন্নাস, যে উম্মতরে দুনিয়ায় পাঠাই দেওয়া হয়েছে মানুষের কল্যাণের লাগি, মানুষের কল্যাণের লাগি। উম্মতে মুহাম্মদী স্বার্থপর হয়ে যেতা, নিজে নিজের বালাখান দেখতা আর কেউর বা চাইতেন, আর দেশা মরে মরুক, বাঁচলে বাঁচক, আমার কিচ্ছু যায় না, আমি বাঁচি গেলেও হইছে। এটা কিন্তু উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য নাই। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য কিন্তু এটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তা'মুরুনা বিল মা'রুফ, বালা যেখান তুমি তাই তো নিজে করবাই ওই কাম, নিজে বালাখান করিয়া বইলে হইতো নাই, আরও মানুষরে বালা চলাইবার লাগে, বালা পথ দেখাইবার লাগে চেষ্টা করতে হইব, বালা পথে চলবার লাগে উৎসাহিত করতে হইব, বালা পথ দেখাইয়া দিতে হইব। নিজে নিজে বালা পথে চলিয়া উম্মতে মুহাম্মদীর দায়িত্ব শেষ নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, যত অন্যায় কাম আছে, নাফরমানি আছে, নাফরমানির থেকে নিজে বাঁচিয়া থাকবাই। আর তুমি যদি দেখো আরো মানুষ নাফরমানি মাঝে আসেন, তাইলে মানুষরে বুঝাইতেই বুঝে এটা করার ঠিক নাই। বাদ খামটাকে মানুষরে ফিরাইয়া আনবার যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা করা লাগবে। এটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কোনো ব্যক্তি কেউ যদি দেখেন কেউ অন্যায় কামের মাঝে লিপ্ত হয়ে গেছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাই ক্ষমতা খাটাইয়া শক্তি খাটাইয়া অন্যায়কারী ব্যক্তির অন্যায় তাকে ফিরাইয়া আনতা। ক্ষমতা খাটাইবার মতো সামর্থ্য যদি না থাকে
তাইলে জবান দিয়া প্রতিবাদ করতা, জবান দিয়া তারে বুঝাইতা, অন্যায় খামটাকে জবানের মাধ্যমে ফিরাইবার চেষ্টা করতা। জবান কলিয়া মাতলে যদি বিপদ হয় এই সুযোগও না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, আল্লাহর হাবিবে ফরমাইন ফাবিকলবিহি, অন্ততপক্ষে অন্তর দিয়া এই বাদ খাম রে ঘৃণা করতেইব। অন্তর দিয়া বাদ খাম আর বাদ খাম করনেওয়ালা যে এরে ঘৃণা করতেইব। এটা হলো একবারে ইমানের সর্বনিম্ন পর্যায় হলো এটা। অন্যায় খাম চলেন আমরা দেখি আর আমি নি ঠান্ডা বাবা, আমি নিজে তো অন্যায় করিয়ার না, যারা বাদখাম করে তারার পাপে তারারে ভাইবনে, আমি নিরাই বই রইলাম। এটা উম্মতে মোহাম্মদী ইলা হইলে চলতো নাই। আল্লাহ ইমানি দায়িত্ব বানাইয়া দিছেন যে আমার হাবিবুর উম্মত, তোমার তার মর্যাদা বেশি, দায়িত্ব বেশি। নিজে অন্যায় খামটাকে বাঁচিয়া থাকবায় আর অন্য মানুষ অন্যায় খামটাকে তারে ফিরাইয়া আনতাই তুমি এই দায়িত্ব তোমার পালন করা লাগবে। দেখুন যে আমি নিজে বাদখাম করিয়ার না, আমি বাঁচি গেছি, যারা আছে বাদখাম করে তারার মারাই খাইব না। ইলা কইলে কিন্তু আল্লাহ দরবা, আমরা যদি নিশ্চুপ হইয়া বইরে আনামাতিয়া থাকি আল্লাহ দরবা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কাহিনী আল্লাহ দুনিয়ার মানুষরে জানাইয়া দিছেন। আমার কোরআন শরীফও তো আছে। কোরআন শরীফের মাধ্যমে আমরা দাউদ আলাইহিস সালামের জমানার সেই কাহিনী জানি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আছিল খুব সুন্দর। যে সময় জাবুর কিতাব তিলাওয়াত করতা, এই সময় তান তিলাওয়াত শুনবার লাগি মানুষও বড় আগ্রহী আসলা। এমনকি নদীর মাছ পর্যন্ত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবার লাগি নদীর কিনারাতে ভিড় করত। আর মসজিদ যেটা মসজিদ আছিল নদীর ফারো, আর তাই যে সময় জুমাবারে জাবুর কিতাব তিলাওয়াত করতা, এই সময় জুমাবার আছিল তারা শনিবার। কিবার আছিল? শনিবার। ইহুদি হকলর জুমাবার আছিল শনিবার। এই শনিবার দিন নদীর মাছ আইয়া কিনারাত আজি যাইতো সব। তো বনি ইসরায়েলের জাতি, বিশেষ করে ইহুদি যারা, এরা একবারে ইতিহাস বিখ্যাত ফিসলা জাতি, বেয়াদব, নিষ্ঠুর, হিংসুক। এরা চরম বেয়াদব, এরা চরম নিষ্ঠুর এবং এরা চরম হিংসুক। হিংসা করা এটা হালাল না হারাম? আমরা উম্মতে মুহাম্মদের মাঝে এই বদভ্যাস কোনো কোনো মানুষের আছে কি নাই? কিতাব বুঝি আমরা হিংসা করা উচিত নি। হিংসা করা এটা হইল ইহুদি হকলের বদভ্যাস। কার বদভ্যাস? ইহুদির বদভ্যাস। আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে জানাইয়া দিছেন এটা। কোরআন শরীফের মাঝে আছে হিংসা। আখেরি জমানার নবী তারা মানল না ইহুদি হকলে হিংসা করিয়া। নবী চিনে এইনু আখেরি জমানার নবী, তাওরাত কিতাবে ও নবীর কথা উঠা হয়েছে, কিন্তু হিংসা করিয়া নবী মানল না। যে বদখাসলত, যে বদভ্যাস ইহুদি জাতের, ইহুদির বদখাসলত আমরা মুসলমান হলে আমরা মাঝে দরিয়া রাখতাম নি, না এটা বাদ দিতাম। হিংসা বড় মারাত্মক অপরাধ। হিংসা করে কিতা বলে মানুষের জিন্দগির যত নফল, যত এবাদত আছে এবাদতরে সওয়াব শূন্য করিলায়, বেকার বানাইলায়। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান যে হিংসায় একজন মানুষের নেক আমল রে বরবাদ করিলায়, ধ্বংস করিলায়, সওয়াব শূন্য করিলায়। যেভাবে লাকড়ির লাগাল যে সময় আগুনে পায়, আগুনে যদি লাকড়ির লাগাল পায় তে লাকড়ি জ্বলিয়া আনলে আর কোনো খামর জোকা থাকেনি। আপনি গরুর মাঝে তৈছেন ফার্নিচার বানাইতা, দরজার ফ্রেম বানাইতা, পাল্লা বানাইতা, লাকড়ি কতখান তৈছেন, এই লাকড়ি যদি আগুনে জ্বালাইলায় কোনো খামো লাগাইতে পারবানি? আর বেকার হয়ে গেল, বেখামা বনে গেল। আপনার জীবনে বহুত এবাদত বন্দেগী আপনি করতে আসেন। আবিনের নমাজ পড়েন, নফল এবাদত, ফরজ তো আছেও, নফল এবাদত তো করেন, তাহাজ্জুদের নমাজ পড়েন, বছর 2 বার উমরাত যাইন, নেই হজ করছেন 4-5 বার, আলহামদুলিল্লাহ, বহুত বালা।
কিন্তু হিংসা নামক এই বেমার যদি দিলর মাঝে থাকে, তাহলে জিন্দগির কোনো আমলের কোনো হিসাব আখেরাত গিয়া মিলত নাই। নাইনি এবাদত বন্দেগি করিয়া দেখা যাইব যে আমরা হিসাব করবো একবারে ঢের আমল খামাইছি, খোলর তলা যদি ছুটি যায়, ইয়া আল্লাহ রে বা, চা খাওয়াইবার আগে তো মগজ খারাপ করে লাইবাই। ও ভাই হল আস্তে আস্তে মাতো, আস্তে আস্তে মাতো, আস্তে আস্তে মাতরে ভাই হল আস্তে। হাজিরিনে কেরাম, তো এই যে অত ইবাদত বন্দেগি আমরা জীবনে করি, খোলই যদি তলা ছটাইল থাকে, তলা ছাড়াইল খোলই দিয়া কিতাব বুঝেন হাইঞ্জা এসিয়া মাছ বহুতটা পাইছেন, খোলইর মাঝে লইছেন, খোলই যদি তলা ছাড়াইল থাকে যে মাছ লইয়া বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবানি না। আমরার এবাদত বন্দেগির খোলই যেটা, এটার তলা ছুটি যায় কিছু বদভ্যাসের কারণে। এর মাঝে একটা বদভ্যাস হইল হিংসা। খেয়াল করছেন নি? এর লাগে আমরা কেউ কেউ হিংসা করতাম না। আমরা সমাজও বড় বেমার, আমরা কেউ কেউ বালাই দেখতাম পারি না। এই বেমারটা আমরার মাঝে আছে। ও আরেকজনের ফুড়ি বালা জায়গাত বিয়া দিলেইরা এখান দেখিয়া তা না সহ্য না, ভিতরে আগুন জ্বলেন। ও বিয়াই কান কিলা ফিরাইল যায়, তাই লাগিয়ে গেছে উঠি ফুড়ি নাইনি। হলে হলে চেষ্টা করেন ও দামান্দর বাড়ির লগে যোগাযোগ করিয়া এক ফোন আইসখাইল তো ফোনে হয়ে যায় অকলতা নাইনি। হেলো কইয়া যদি খালি জোড়া কইলেন ফুড়ি কি বহুত পালা, আপনারা কুটুমিত্তা খররা অমুক জায়গা খুব খুশি হয়েছি, ফুড়িকেও খুব বালা, মানুষও বালা, তারা শিক্ষা দীক্ষাও আছে, রূপও আছে, চাল চলনও খুব বালা। ও আর কি ফুড়িয়ে রাইত হজাকটা কি ফোনে একটু মাতামাতি করে আর কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই, বালা বালা জায়গাতে আপনারা ঠিক করছেন। ওইখান হেরে দি হইয়া কয় বালা বালা জায়গাত ঠিক করছেন বিয়া, হেরে দি আসল খান কই দিল। রাইত বেটিয়ে ফোনে খার লগে মাতিটা শুনলে কোনো বেটা আর ই কন্যা নেওয়াটাই পনিয়ার দিলাইছে একবারে খাটা তারের বেড়া দিয়া শেষ। ও লাভ কি তো হইছে বলে মনে মনে খুশি, বালা জাগাত দিতে আসলে আর ফাল্লা না, আর ফাল্লা না। মনে রাখতে হইব একটা কথা, আরবি এক প্রবাদ আছে, মান হাফারা হফিরা, মান হাফারা হফিরা। খেউ খেউর লাগি যদি গাড়া কুদে, গাড়াত ফলাইয়া মারবার লাগি, ও গাড়াত ফড়িয়া হেসকালো নিজেও মরে। খেয়াল করছেন নি? ফরর মন্দ করবার লাগি আমরা যাও করি ঘুরিয়া ফিরিয়া, এই মন্দর শিকার আমি নিজেও হইব। খেয়াল করছেন? যার বাদুয়া মারছই না আপনি, এমনও হইতে পারে আল্লাহ এর চাইতে আরো ভালো ব্যবস্থা তারে দিয়া দিলে এইটা পারেন। ইলা কিছু ঘটনা আমার জানা আছে। এক বিয়া ফিরাই লইছে, ফিরানির বাদে ফিরাইছে মানুষে তারিখরিক ঠিক হয়ে গেছে, এর বাদে বিয়া ফিরে গেছে। হৌ যে হতায় হেলো কইয়া বাদি খানে খানে কই লিছেন কিতা হিংসা করিয়া বালা জাগাত দিলার, বিয়া ফিরে গেছে। বিয়া ফিরার বাদে আর কানো বিয়া হয়েছে, দেখা যায় আগর ইকান থাকি বহুত বালা আল্লাহ মিলাইয়া দিলাইছেন। আল্লাহ তো আল্লাহ, আমরা সালাইন খেয়ে সুখ শান্তি খেয়ে দেন। তো আল্লাহ যে সুখ শান্তি যদি দিতা চান, মানুষে আমরা হিংসা করিয়া বা দুয়া মারিয়া কোনো মানুষরে করলাম আইতাম পারবো নি না। এলাকে আমরা এখানে মনে রাখতে হইব, হিংসা না, এই বেমার দিলটাকে আমরা হরাই দিতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম যে আল্লাহ এই দিলর এই হিংসা নামক বেমারটাকে আমার দিলটারে তুমি পাক সাফ করিয়া দিলাও। যদি ইকান না হয় তাইলে জিন্দগির কোনো আমলে কোনো খাম আইত নাই। তো ইহুদি হল যেটা হিংসুক জাতি, বেয়াদব জাতি, হিংস্র জাতি, এরা কতখান হিংস্র, তারা নিজের বংশর নবী যারা, তারাও বহুত নবীরে তারা একদিনে এক রেওয়ায়ত পাওয়া যায়। কোরআন শরীফে আল্লাহ তারা এই কাহিনী উল্লেখ করছেন, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে এরা তারা নবী হলরে শহীদ করছে। একবারে সকাল থাকি লইয়া জুয়ার পর্যন্ত এর ভিতরে বিভিন্ন এলাকাত ইহুদি হলর তারার জাতি বনি ইসরায়েলের নবী প্রায় 40 জন নবীরে তারা শহীদ করছে বিভিন্ন এলাকাত।
নবী তো আগের নবী সকল আসলে আমরা নবী তো দুনিয়ার সকল জায়গার মানুষের নবী, কিন্তু আগের নবী যারা আসলা বনি ইসরায়েলের নবী এক এক এলাকা ভিত্তিক, এক এক যুগ ভিত্তিক। তো বনি ইসরায়েলও একাধিক নবী থাকতা অনেক সময় একসাথে হৌ এলাকার নবী একজন, ও এলাকার নবী একজন। দেখা গেছে যে বনি ইসরায়েলে ইহুদি জাতিয়ে তারা নিজের কৌমত প্রায় 40 জন নবীরে তারা একদিনে শহীদ করে ফেলাই দিছে। নাউজুবিল্লাহ হোক। এরা অত হিংস্র, যারা আজকে যে যারার উত্তরসূরিরা, যারার বংশধরেরা আজকে আমরা ফিলিস্তিনের ইমানদার ভাই বোনের উপরে জুলুম করেন এবং হাজার হাজার মানুষ তারা শহীদ করতে আসে। এই দুনিয়ার বিশ্ব বিবেক এখনো কেন নড়িয়া উঠে না? বিশ্ব বিবেক খালি নিন্দাও জানাই না তারা। এই নিন্দা জানানির যে ফুক্কা আই ওয়াশ করা, নিন্দা জানাইলা হিবাই দিয়া রিতায় তারা রিবাই খাম করে। ফিলিস্তিনের মানুষ যদি মরিয়া সাফ হয়ে যায় তো নিন্দা জানাইয়া দেশ খাল লাগি রাখতা বাদে, দেশ খালুই খাল লাগি রাখতা। এটা বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এবং আমরা মুসলিম নেতৃত্বের যে দুর্বলতা, একদিনে দুর্বলতায় গড়িয়া উঠছে না, দীর্ঘদিনের দুর্বলতা। আমরা মুসলিম নেতৃত্ব যারা দিতা, ইহুদি খ্রিস্টানের লগে তারা যে দহরম মহরম বহুত দিন ধরে চলিয়ে আইতে আছে, এগুলা এখন বেকাবুত ফালাই দিছে। না কইতা পাররা না সইতা পাররা। আগে যে তারার লগে তারার বন্ধুত্ব আছিল, এখন এই বন্ধু একলে যে জবাই করে নিজের মানুষরে হত্যা করে শহীদ করে, এখন হিতারে কিচ্ছু কইতাও পাররা না সইতাও পাররা না, পড়ছেন তারা বিপদ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনে এই বিশ্বর মাঝে সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা করিয়া দেউকা, যার নেতৃত্বে আবার মুসলমান জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস প্রতিষ্ঠা হইব। লেখক আমিন। তো ইহুদি হলি তা বেয়াদব। হযরতে দাউদ আলাইহিস সালামের জুম্মাবরটা তারা লইয়া এখন যে সময় মাছ সকল আইয়া নদীর খান্দাবাই ফরবান দিয়া ভিড় করতো তিলাও থুনবার লাগি, তারার মাঝে দুষ্টামি আইল। জুম্মা উম্মা বাদ দিয়া তারা মাছ মারাত লাগি গেল। এখন আল্লাহ আইন জারি করলা যে তোমরা উপরে শনিবার দিন, শনিবার তারা জুম্মাবার, তোমরা জুম্মাবারে মাছ শিকার করা হারাম। যে সময় আল্লাহর হুকুম নবিয়ে তারারে জানাইলা, তো বেয়াদবি করা তারার খাসলত, তারা উল্টামি আরম্ভ করলো। কার কথা খেয়ে শুনে, ও যেই লাউ সেই কদু। আইন জারি, নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেও কোনো রেজাল্ট আইল না, তারা জুম্মাবারে মাছ মারাত লাগি যায়। তবে তারার মাঝে কিছু পার্থক্য হয়েছে। একগুলো মানুষ ডাইরেক্ট মাছ শিকার করে জুম্মাত হইয়া, আরেকগুলো মানুষ জুম্মাবারে মাছ ধরে না, কিন্তু মাছরে আটকাইয়া রাখবার লাগি গড় বান্ধিয়া, এই দিনের গড় বান্ধিয়া থয়, জুম্মাবারে গড় বান্ধাত লাগি যায়। আরেকগুলো মানুষ যারা গড়ও বান্ধে না, মাছও শিকার করে না, কিন্তু এই মানুষে যে আইন অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করে, নবীর নিষেধাজ্ঞা অমান্য করে, এরা ইটা দেখিয়া কুচ্ছু মাতে না, আনামাতিয়া যায়গি। তারার কথা হইল তারা পাপ করে, তারার পাপে তারারে ভাইব আমরা কিতা করতাম। আমি তো আমার ই অন্যায় নাই, আমি কেউ সাতও নাই ফাঁসও নাই বাবা, তারা মারাই খাওক, তারার পাপে তারা ভাইব। ও ইনটাইনার কিচ্ছু মাতন না। ও কয় দল মানুষ হইলা? 3 দল হইলা। আরেক দল মানুষ, এরা সংখ্যা বড় কম আছিল, এরা নিজে মাছ শিকার করতা না, মাছের গড়ও বান্ধিতা না, আবার মানুষে এই অন্যায় কাম করে দেখিয়া তারা আনামাতিও থাকতা না, তারা নিষেধ করতা, ওবা আল্লাহর হুকুম নাফরমানি করিও না রে, বা নবিয়ে তোমরা রে বুঝাইরা, নবীর কথা খান উল্টাইও না, তোমরা ইতা কাম করিও না, এরা নিষেধ করছেন। এরা সংখ্যা আছিল কম। এই মোট হইলা 4 গুরো মানুষ। এই 4 গুরো মানুষের মাঝে 3 গুরো মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে কুনু কিরাদাতান খাসিইন হুকুম দিলা, তোমরা বান্দরবনি যাও, বান্দরবনিয়া তোমরা লাঞ্ছিত হয়ে যাও। মানুষ আছিল তারা ওই গেছে বান্দর, এই বান্দর হয়ে গেছে।
তিন গুঁড়ো মানুষ, এক গুঁড়ো মানুষ মাছ মারে ডাইরেক্ট, আরেক গুঁড়ো মানুষ মাছ মারেন না, তবে মাছ আটকাইবার লাগে গড় বান্ধে, আরেক গুঁড়ো মানুষ ই অন্যায় খাম দেখিয়া মাথে না, আনামাতি থাকে। এই তিন গুঁড়ো মানুষরে আল্লাহ বান্দর বানাই দিলা, বান্দর বানাই দিলা। এরা জিন্দা আছিল কয়দিন? বান্দর অবস্থায় 3 দিন অথবা 1 সপ্তাহ। ভিন্ন রেওয়ায়ত আছে, এক রেওয়ায়ত 3 দিন আর এক রেওয়ায়ত 1 সপ্তাহ। এর বাদে বান্দর সকলটি মরে গেছেন, শেষ। এই বান্দর হল যে সময় বাড়িত গেছেন, বান্দর হওয়ার বাদে বউয়ে লইছে লাঠি, বান্দর আমাইদারে গরম লাঠি লইয়া পরে কুদাইয়া নানি বান্দরে দৌড়ানিত লাগছে। বান্দরে কয়, আমি বান্দর নাই, আমি তোমার স্বামী, আমি তোমার হাজব্যান্ড। কয়, আমার হাজব্যান্ড বান্দর। কয়ে আবার দিছে বেটিয়ে কুদাম, লাঠি দি দৌড়াইয়া হামাইতানি। একজনও আর গড় হামাইতে পারছেন না। গড় হামাইতে পারলা না যদি, বান্দর অবস্থায় কোনো বংশ বিস্তারের সুযোগ পাইছেন নি? কারণ বহুর খান্দাতো তো জায়গা পাইছেন না, বহু বেটি গড়ও উঠবার দিছে না। তাহলে তাই আবার বাচ্চা ভাইবা কই থাকি? একটা এখন নানি মানুষ বান্দরের বংশধর, বান্দরের বংশধর। এটা কাল্পনিকভাবে বানাই দিছেন মিস্টার ডারউইন বা হিসাবে এই মতবাদটা মানুষের মগজর মাঝে ঢুকাইয়া দিছেন নানি। আর আমরা বাংলাদেশও একটা মানুষ বারইছেন যে কোরআন হাদিস বিরোধী কুচ্ছু যদি প্রতিষ্ঠা করা যায়, তারা জানা বড় শান্তি পাইন। এই নাস্তিকের গোষ্ঠী আছে না, কোরআন শরীফে প্রমাণ করে মানুষ মানুষের বংশধর, আর নাস্তিকের গোষ্ঠী আবার নতুন করে ডারউইনের মতবাদ মানুষের শিকাইবার লাগে কর মানুষ বান্দরের বংশধর। বান্দরের বংশধর আইব কই থাকি? মানুষ যেটা বান্দর বঞ্চিলা হি বান্দর হলে তো আর তারা বংশ বিস্তার করবার চান্সও পাইছে না, বিছনার লাগালও পাইছে না। বংশ বিস্তার কেমনে করব? 3 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে তারা সব মরিয়া সাফ। তো হাজিরিনে কেরাম, 3 নম্বর গুঁড়ো মানুষ যারা নিজে তো অন্যায় কাম করছে না, মাছ শিকারও করছে না, আবার মাছ তো আটকাইবার লাগে গেরাও দিছে না, গড়ও বানছে না, তারা বান্দর হইল খেনে বলে চকুর সামনে তারা অন্যায় কাম হইছে, অন্যায় কাম দেখিয়া তারা নিষেধ করছে না। নিষেধ করতে পারতো, হয়তো ক্ষমতা খাটাইয়া নিষেধ করতে পারতো। ক্ষমতা যদি না খাটাইতে পারে, মনে করে তারা শক্তি বেশি রে বাবা, তাইলে অন্তত পক্ষে জবান দিয়া মাতিয়াও তারা নিষেধ করতে পারতো। কোনো দায়িত্ব তারা পালন করছে না। এই কারণে অন্যায় দেখিয়া তারা আনামাতিয়া সহ্য করছেন। এই কারণে অন্যায়কারী ব্যক্তির লাগি যে পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে আইছে, সমান পানিশমেন্ট এই সমস্ত নীরব দর্শক যারা, তারার লাগিও আল্লাহ এই শাস্তির ব্যবস্থা করছেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের যুগর কিচ্ছা আমরারে শুনাইলা কিতার লাগে? টাইম পাস করবার লাগেনি যে কোরআন শরীফ আল্লাহ কিতা দিয়া বর্তা তুকাইয়া ভাইরা না কোনটা কিচ্ছা কাহিনী কইয়া কিছু কোরআন শরীফ বরিলেই বলাননি, টাইম পাস করবার লাগেনি না। এই কিচ্ছা আমরা শুনাইছেন যেন উম্মতে মুহাম্মদী আমরা এই ঘটনাগুলোর তাকে শিক্ষা গ্রহণ করতাম, যে আমি নিজে অন্যায় যদি করি নাও, আমার সামনে যদি অন্যায় হয় আর আমি যদি বাধা না দেই, আনামাতিয়া বই রই, আনামাতিয়া থাকলে আর সুকুতু নিসফুর রেদা, আনামাতিয়া থাকলে সন্তুষ্ট বোঝা যায়, আধা আধি সন্তুষ্ট বোঝা যায় যে খুশি আছেন। অন্যায় নিজে করলা না, কিন্তু অন্যায় দেখিয়া তাই খুশি আছেন, তাহলে অন্যায় খামো তাইনও শরিক হয়ে গেলা সমর্থনের মাধ্যমে। তাহলে সমর্থন। আর কোনো বেটি যদি বিয়ার এক মশলা মনে করেন, এক বেটির ইজাব লোয়াত লাগে গেছেন, কইলা অমুকের ছেলে অমুক কত টাকা মহারণার সাব্যস্ত করিয়া তোমারে তার গেছে বিয়া দিতা নেনি, তো তুমি রাজি আছো নে? রাজি আছো নি হওয়ার বাদে এখন তো বেটিনদে খান্দন, আজকাল খান্দন কমে গেছে অবশ্য, আগে বেটিনদে বেশি খান দিতা, অনেক খান্দন কমে গেছে। বেটি বাড়ছা এখন কইতার টাস করে কইতো কবুল, অনকু হলো হয়ে গেছে নাইনি, টাস করে কইতো। আচ্ছা মনে করলাম বেটি খান দিলেও ভালো,
খান্দিয়া উন্দিয়া যদি আনামাতি বই রয় মাতে না কোনটা ওয় না কোনটা হয় না, তাইলে বোঝা যাইব বেটি রাজি নাই। বেটি কিতা নাই? রাজি নাই। আর যদি খান্দিয়া উন্দিয়া বাদে কবুল হয় তাইলে তো কবুল হইল, আর যদি খান্দেও না কবুলও হয় না, আনামাতি বই রয়, বেটি খান্দিলেও না কবুলও হইল না, আনামাতি বই রইল, তাহলে কিতা বুঝবা? বুঝবা যে বেটি রাজি আছে। বেটি কিতা আছে? রাজি আছে। আর সুকুতু নিসফুর রিদা। খেয়াল করছেন নি? এর লাগি মানুষরে বুকে কষ্ট দেই না জানি, বেটির ইজিন লোয়াত গিয়া একটু আগে লইলিতে কিতা হয়। আমরা সমাজও কতদিন আগে বিয়াত গেছি, তো বাজি গেছে 4:60 দামান বেটাও হামাইছেন। আর মানুষ কত জাতর দরকারি মানুষ তা কন্যানি, অনেক মানুষ বিয়াত যাইবার সময় নাই কিন্তু ঠেকিয়া যাওয়া লাগে, এই বেটা তো ঠাইট মরি গেছে। 4:60টার সময় দামান আইছে, তো আইছে বেআন্দাজ মানুষ, তারা ফটো সেশন আরম্ভ করছে। আখ রইছে বাকি, এটা তো ফটো সেশন আরম্ভ করছে। আমি দেখিয়া উকিয়া বাদে কিতা করতাম, ও তারা গিয়ে ডাকিয়া একসুপ বসলাম। বসা বলতে কিছু রাগচুক করলাম আর কি, আমার কিছু দাবির জায়গা আছে লিখান। ওই দামান্দর বড় বাইরে বসলাম যে তোমরা শুরু করছো কিতা, কমন সেন্স তোমরা নাইনি। 4:60টার সময় আইলাই তোমরা, আইয়া আবার নাতেক দেখা করা মানুষ উফাস, আর কত মানুষ কত দরকারে আটকি রয়েছে। আখ খান শেষ করিলে তোমরা ফটো আস্তার দিন তুলনায় চেষ্টা করো, বুঝছেন নি? তো কিতা খাওয়াত আসলাম, প্রায়ও দেরি হয়ে যায়, প্রায়ও বিভিন্ন জায়গায় দেরি হয় যে কন্যা বেটির ইজিন লোয়াত গিয়া দামান ধামাইয়া হারলে তো বইবা খাজি সাপড়ে লইয়া উকিল খারে দিতা, সাক্ষী খারে দিতা। তো উকিল যারে দিতা সেই নিনো নাই, ঠাকুবাই গেলা কই তানে তুকাইয়া আনো নেনি, সাক্ষী খারে দিতা মানে ও দামান্দর বনি জামাই এখন সেই নিনো নাই কই গেছেন কি হেনে তুকাইয়া আনো। তা করতে করতে বক্কর চক্কর করতে করতে আরো যাই গিয়ে আরো 1 ঘন্টা। 3টা থাকি 3:30টার আগে তো ভাত খাইবার কথা নাই বিয়াত গেলে। এটা লই গেছে। বেটিয়ে যদি কবুল হয় না আর খান্দে উন্দে না আনামাতি বই রয়, আর কবুল শুনবার দরকারও নাই। আইত্তা আইলে কিতা বোঝা যাইব? খানছেও না আনামাতি বই রইছে, বোঝা যাইব কিতা রাজি আছে। আর চকু তো নিষ্পরে দ অন্যায় খাম দেখিয়া আপনি নিজে অন্যায় কররা না, কিন্তু তারা বাধাও দিরা না, কিচ্ছু মাত্রা না, আনামাতি বই রয়েছেন, বোঝা যাইব এ খামও আপনি খুশি আছেন, এ খামও আপনি খুশি আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাউদ আলাইহিস সালামের যুগর এই কিচ্ছা শুনাইয়া আমরা সতর্ক করিয়া দিরা যে উম্মতে মুহাম্মদী তোমার তাদের দায়িত্ব হইল তানহাউনা আনিল মুনকার, অন্যায় চলের, অন্যায় দেখিয়া তুমি তাই কিতা করতে হয়, মানুষের নিষেধ করতে হয়। ক্ষমতা খাটাইয়া তার আটকাইতে পারলে আটকাও, আর ক্ষমতা খাটাইয়া আটকাইতে না পারলে অন্তত পক্ষে জবান দিয়া তুমি প্রতিবাদ করো, এটা তোমার ইমানই দায়িত্ব। জানিয়া রাখো যদি আনামাতি বইরো তাহলে হতা বান্দর ইসলা, আর তোমরারেও কিতা কর্ম। আমরা নবী আমরার লাগি দোয়া করিয়া গেছ, আমরা নবী আমরার লাগি দোয়া করিয়া গেছে যে আল্লাহ আমার উম্মতরে চেহারার বিকৃতি গোঠাইও না, জমিন উঠাইয়া তারারে মারিও না, এটা কিছু দোয়া করিয়া গেছেন আমরা নবী আমরার লাগে। যদিও আমরা বান্দর না হইলাম, আমরা নবীর দোয়ার বরকতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটা করলে, কিন্তু শাস্তি তো পাওয়া লাগবো, শাস্তি পাওয়া লাগবো। এর কারণে যেন অন্যায় হয়, অন্যায় দেখলে উম্মতে মুহাম্মদী আমরা ইমানই দায়িত্ব, এটা বিচারি হলোর কাম না, এর সকল মুসলমানের ইমানই দায়িত্ব হইল এটা। অন্যায় দেখলে মানুষের অন্যায় থেকে ফিরাইয়া রাখার চেষ্টা করা। আপনি নিজে হাজি সাহেব মানুষ, ফরেজগার, নমাজ রোজা নমাজ বন্দেগী করেন, সব ঠিক আছে। আপনার ফুডির বিয়াত আপনার বাগনা বাগনি হল জমা হয়েছেন, আপনারও ফুয়া পাতি যাওয়াটাও আছেন নেনি, দেখা গেল ইটা একবারে ওলা খাপ করা এক গরুর ভিতরে ফুয়াইন ফুড়িন এখানো 20 বছর 22 বছর বয়স নেনি, ময়ূর গরুর ভাই, ফুফুর গরুর ভাই বোন ওটাই মিলিয়া খাবলা খাবলি করা। বিয়ার দিন ইটা
খুশি করবে তারা, নাই নি? এখান অস্বীকার করেন না জানি আমরা সমাজক কোন বাড়িত মুসলমানের বাচ্চার বিয়া হয় আর এটা ঘটনা ঘটে না? একটা বাড়ির নাম কোকে দেখে প্রায়ও ঘটে। তো এই যে আপনার এক ছেলের বয়স হইল 20 বছর, আপনার বাগনি আইছে, বাগনির বয়স হইল 18 বছর, বাতিজি আছে, বাতিজা আছে, ও 22 বছর, 21 বছর, 19 বছর বয়স, অর্থাৎ ও একবারে দুমদাম কররা আড্ডা দিরা। আপনি হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার, তসবিও পড়েন, তিলাওয়াত করেন, সবটা ঠিক আছে। এগুলা ইতা যে তা চলের ইতা হালাল না হারাম? হারাম। আপনি যদি করেন ইতাও বিয়ার দিন তোরা খুশিবাসী তারা করেন, হারাম দিয়া কোনো খুশিবাসী আসেনি? হারাম তো হারামও খুশিবাসী করুক না, বেটিনতে তারার খুশি করুক। বোন যারা আছে, ফুফুর গরো বোন, মামুর গরো বোন, চাচার গরো বোন, সকল বোন মিলিয়া তারা আলগা এক জায়গাত খুশি করুক। মাঝে মাঝে যদি গীত গাতো গাইলাই হোক, ভিতরে দিছি ভাইসা ভাই বেটাইনতে শুনুন না, আওয়াজ গায় না, ইকান কইয়া তো বিপদ। মানুষে কইবা মঞ্জলালি হুজুরে কইছেন বিয়ার গীত গাওয়া যাই যাচ্ছে, কইয়া লাগাইব তারা উঠানোর মাঝে তামাইল দেওয়া। এটা হোক করে দিক যে কুটার থাকি আওয়াজ বেটাইনতে শুনুন না, ওলা সুফে সাফিক গীত গাত গাউকা, এটা যাই যাচ্ছে, বাজনা না, আনা বাজনা গীত গাউকা, তারার বেটিনতে উলমাইল করুকা, সেইফে তারার বেটাইনতোর মামুর ঘরের ভাই, ফুফুর ঘরের ভাই, চাচার ঘরের ভাই সকল এখানে তাইন তাদের একটু ফুর্তি করুকা, সমস্যা কি তা? কিন্তু যুবক আর যুবতী, ভাই আর চাচার ঘরের ভাই, ফুফুর ঘরের ভাই বোন মিলিয়া যে একখানা মিলিয়া মারা দেওয়া, এইটা তো হারাম। আর হারাম সব সময় হারাম। বিয়ার দিন কোর খুশিবাসীর লাগে কি তা হারাম হালাল হয়ে যায়নি? আপনি যদি আজি সাহেব আনামাতিয়া থাকেন আর কই যা করিল বা এটা খুশিবাসী করে এটা, আপনি নিষেধ করেন না। যদি আপনি কিয়ামতের দিন ধরা খাইবা, কিয়ামতের দিন ধরা খাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আলা ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার উম্মত হল জানিয়া রাখো, তুমি তান প্রত্যেকেই এক একজন রাখাল, আর কিয়ামতের দিন তোমার তান্ডে জিকা করা হইব রাখালির দায়িত্ব তুমি তাই কিতা পালন করছো। এর লাগি আমরা খুব খেয়াল রাখতাম। মন্দ যতটা গোঠে আমরা সমাজ, সদ্যা মধ্যা করার সেজদা কারে করে নেন মানুষে, আরো জোরে হোকা, আর কারোরে সেজদা করা যাইতেছে নি? অলি আল্লাহরে সেজদা করা যাইতেছে নি? বড় পীর সাহেবরে সেজদা করা, খাজা সাহেবরে সেজদা করা নাই। আল্লাহ ছাড়া কেউরে সেজদা করা জায়েজ নাই। এটা হইল অন্যায় খাম, এটা কিন্তু হারাম, শিরিক এবং অন্যায় খাম। আমরা যদি দেখি কোনো মানুষে অন্য এক জায়গাত এক অলি আল্লাহরে সেজদা করেন, জিতা তান ফাওয়া সেজদা করেন, অথবা তান কবরও সেজদা করেন, তাহলে কিতা দেখলাম আমরা অন্যায় কাম করে। এটা অন্যায় কি ন্যায়? আমার লেখান মেসাবর ফতোয়ার দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিয়া গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম একটা ছাগলে আইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মাঝে সেজদা করছে। আবু বকর সিদ্দিকের মতো একজন সাহাবী, জান অন্তরের মাঝে নবীর মায়া সবচাইতে বেশি, নিজের জানের চাইতে নবীরে মায়া করেন বেশি। তান জানখানে কিতা কয় ছাগলও চেষ্টা করছে, তান জানে কই না নি চেষ্টা করতা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগল একটা চতুষ্পদ জন্তু ইয়া যদি আপনারে চেষ্টা করতে পারে, আমি তো আপনার উম্মত, আমারও তো জানে বড় চাই, আপনারে সেজদা করতে পারলে আমার বড় ভালো লাগবো, আমারে অনুমতি দেউকা, আমি আপনারে সেজদা করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আবু বকর, তুমি জানিয়া রাখো, মানুষে কোনো মানুষের সেজদা করতে পারে না,
সেজদা করার হুকুম নাই, বিধান নাই, এটা হালাল নাই, জায়েজ নাই। মানুষে যদি কোনো মানুষরে সেজদা করা জায়েজ হইতো, তাইলে আমি এই সমাজের প্রত্যেকটা মহিলারে হুকুম দিলাম মনে তারা প্রত্যেকে যেন তারা স্বামীরে সেজদা করে। কিন্তু মানুষরে যে সেজদা করা জায়েজ নাই, লাগি রসুল্লাহ নিজে সেজদা লইলা না, বরং আল্লাহ ছাড়া কেউরে সেজদা করার জায়েজ নাই, হালাল নাই, এটা আল্লাহ নবী পরিষ্কার করে জানাইয়া দিছেন। রসুল্লাহ তা কি বড় পীর আর খেয়ে আসেন, বড় পরেজগার আর খেয়ে আসেন ওকা? এই রসুল্লাহ নিজেও সেজদা লইলা না, এবং এই মানুষরে সেজদা করাটা এটা সম্পূর্ণরূপে হারাম, এটা ফতোয়া দিয়া গেলে জানাইয়া গেল। এখন এই হারাম আমি দেখলাম আমার সমাজের মানুষে ও আরো ফিরজাবরে শ্রদ্ধা করে, আর নাইলে আরো কবর গিয়া শ্রদ্ধা করে। আমরা আনামাতি বইলাম, যা বাবা তার ফাগলামি, তার পাপে তারে খাইব। আলামাতি বইলে আমরা কিন্তু দরা খাইব, মানক আর না মানক তারে ফিরাইবার লাগে আমরা চেষ্টা করতে হইব। চেষ্টা করার বাদে যদি মানে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার দায়বদ্ধতা আছে, আমার আল্লাহ আমার ইমানি দায়িত্ব দিয়া দিছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোনো মানুষে যদি বাদ কাম করে, তাহলে বাদ কামটাকে তারা নিষেধ করা, নিরুৎসাহিত করা, ফিরাইয়া রাখার চেষ্টা করা। এলা আরো বহুত কাম আমরা সমাজে আছে। আমরা মনে করতাম না আমি তো পাপ করিয়েন না, তারা যাতায় পাপ করা তারা মারাই খাও। উম্মতে মোহাম্মদী ইকান খুইয়া বাঁচবার কোনো পথ নাই। এর লাগে আমরা যে বালা খামর নামে অনেক বাদ খাম ওই যায়, বালা খামর নামে অনেক বাদ খাম ওই যায়। মনে করো আমরা ভারত উপমহাদেশ ও 150 বছর আগে যে মল্ল শরীফ লইয়া, মিলাদ শরীফ লইয়া যে দরবার লাগলো, দরবারটা লাগছিল কেনে, মল্ল শরীফর কথা কইয়া একটায় মিলাদ শরীফর মহফিলের আয়োজন করতো, আর ওনার মাঝে নাচ গানের ব্যবস্থা করত। মিলাদ শরীফ তো বালা খাম, কিন্তু ওই যে বাদ আনিয়া হারাই দিছে, বাদ আনিয়া হারাই দিছে। কোনো অলি আল্লাহর ইসালে সব আপনি করতাম, বা উরুস দিবস পালন করতাম। উরুস দিবস, উরুস শব্দটা কিন্তু হাদিস শরীফও আছে, উরুস শব্দ হাদিস শরীফও আছে। কিন্তু হাদিস শরীফও এই উরুস বলতে কি বোঝায়, যে আল্লাহর মায়ার বন্দা যেন কবর যাওয়ার বাদে সোয়াল জবাবের সময় শেষে তান্ডে খোয়া হয় যে নাম কানাউমাতিল আরুস, নতুন জামাই বউ জেলা বাসর গরো ঘুমাই, তুমি ওলা ঘুমাও। ও শব্দটা কি অলি আল্লাহর যে মৃত্যু দিবস, এটার নাম হইল উরুস দিবস। এটার নাম কিতা দিবস? উরুস দিবস। অলি আল্লাহর উরুস দিবসও এমন কোনো খাম যদি আমরা করি যে খামর বিরুদ্ধে অলি আল্লাহ হলে জীবন কাটাইছেন, যে খামরে সমাজটাকে মিটাইবার লাগি, হারাম তাকি মানুষরে বাঁচাইবার লাগি অলি আল্লাহ হলে আস্থা জিন্দগি তারার খাটাইছেন, আমরা যদি ও অলি আল্লাহর নামে হারাম খামর মাঝে লিপ্ত হয়ে যাই, তে অলি আল্লাহর মায়া দেখানি হইল নিনা তারা চিড়ানি হইল, হোকা তারা চিড়ানি হইল না। এর লাগি আমরা এমন কোনো খাম করতাম না, বালা খাম। উরুস দিবস আপনি পালন করৌকা, পালন করতে গিয়ে আপনি ইসালে সবার আয়োজন করৌকা, আপনি কোরআন শরীফের খতম করৌকা, মিলাদ মাহফিলের আয়োজন করৌকা, সিন্নি করিয়া মানুষরে খাওয়াইবার আয়োজন করৌকা, এটা সব বালা খাম। বালা খাম করিয়া আপনি নিয়ত করৌকা এই নেক আমলের সওয়াব আল্লাহ অলি আল্লাহরে দান করতা, আপনার পক্ষ থেকে এটা হাদিয়া। কিন্তু এমন খাম যদি আমরা করি উরুস উপলক্ষে, যে খাম করলে সওয়াব পাইবার কথা, গল্লা কতটা রেডি আছে নাইনি, আল্লাহ গল্লার ব্যবস্থা করিয়া থইছে, দুজখর আগুনও হারাইয়া গল্লা দেব হইব, ওটা খাম আমরা করতাম নি অলি আল্লাহর উরুসর নামে। তো ইতা অন্যায় খাম যতখানো আছে আমরা সবে ইটারে অন্যায় থাকি মানুষরে ফিরাইবার লাগি চেষ্টা করতাম। যেন জেলা দরকার আপনি বুঝাও কা, বুঝাইলে একজন মানুষে বুঝতে পারে,
বুঝানির বাদে যদি বুঝ মানে না, তাহলে পরামর্শ করৌকা যে কিভাবে তারা এই অন্যায়টা কি ফিরাইল যায়। মোটামুটি চেষ্টা চালাইয়া যাওয়া লাগবো। যদি চেষ্টা আমরা না করি তাইলে আল্লাহর আদালতটা কি আমরা বাঁচতাম পারতাম না। আল্লাহ পাকে আমরা ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দিতে হলে হোক আমিন।